আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছি এবং মাঠ পরীক্ষা দিব তাদের জন্য তো একবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ মাঠ পরীক্ষায় যাওয়ার আগে যেই সব কাগজপত্র নিয়ে যেতে হবে, আজকের ভিডিওতে ওই কাগজপত্র সম্পর্কে আমরা আলোচনা করব যে কী কাগজপত্র নিয়ে যেতে হবে। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওর যে মেন বিষয়টা তা হলো কী কাগজপত্র নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষায় যেতে হবে, মাঠ পরীক্ষা দিতে। তো ভিডিওটা যেহেতু কাগজপত্রের বিষয়, তাহলে অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে তা কিন্তু দেখিয়ে দেওয়া হবে যাতে আপনাদের নিতে কোনো অসুবিধা না হয়। তো প্রথমেই যে বিষয়টা তা হলো বা যে কাগজটা তা হলো আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে এবং পরবর্তীতে মূল কপিটা উপস্থাপন করতে হবে। এটা বলা হয়েছে এখানে যে আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সনদটা লাগবে। আর যদি মার্কশিট হয় তাহলে এটা ফটোকপি যদি হয় তাহলে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে এবং সত্যায়িত করে নিলেও পরবর্তীতে বা চাকরি হওয়ার পরে বা আপনাকে মূল সনদটা এখানে উপস্থাপন করতে হবে। তারপর হলো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সমন্বয়ে মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। মানে আপনার যেই স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিয়েছেন সেখানে গেলে আপনার যেই প্রধান শিক্ষক আছে তার কাছ থেকে সিগনেচার নিয়ে আপনাকে একটা প্রশংসাপত্র দেওয়া হবে যে আপনি একজন ভালো ছাত্র এরকম টাইপের। এবং আপনার এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্রটা থাকে এই প্রবেশপত্রটা নিয়ে যাবেন। তো তারপর হলো অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র। মানে আপনার যে অভিভাবক রাজি আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যেতে ইচ্ছুক, এটা আপনার অভিভাবকও চায়, এই সনদ নিয়ে আপনাকে যেতে হবে এবং এই সনদটা অবশ্যই চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে নেবেন আপনাদের। তারপর হলো সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র দিতে হবে। মানে আপনার চারিত্রিক সনদপত্র যেটা, এটা আপনার চেয়ারম্যান কর্তৃক আপনার চেয়ারম্যান অফিসার থেকে আনতে হবে এবং চেয়ারম্যান এখানে একটা স্বাক্ষর দিয়ে দিবে। তারপর হলো নিজ জন্ম নিবন্ধনের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সনদপত্র। এটা জাতীয় পরিচয়পত্রটা ফটোকপি হলে সত্যায়িত করে নেবেন। এখানে সবারই তো জন্ম নিবন্ধন আছে, কিন্তু যাদের জাতীয় পরিচয়পত্র নাই তারা কি করবেন? তাদের নেওয়ার দরকার নেই, কারণ আপনার নাই থেকে নেবেন, এটা তো আর কোনো অপশন নেই। তারপর হলো পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড হলে সত্যায়িত ফটোকপি নেবেন। মানে এটা মেন কপি লাগবে না, তাদের দুজনেরটা জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের যে ফটোকপি আছে ফটোকপিটা সত্যায়িত করে নেবেন। তারপর হলো সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি লাগবে। মানে আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি লাগবে এবং এগুলো অবশ্যই গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা স্বাক্ষর নেবেন বা সত্যায়িত করে নেবেন। এবং ছবির পটভূমি হতে হবে নীল বা আকাশি রঙের এবং আপনার পরদের যে জামাটা থাকবে তা অবশ্যই হালকা রঙের হতে হবে। তো এই ছিল কাগজপত্র এবং ছবির বিষয়টা। আপনার এগুলো কাগজপত্র নিলে চলবে। এটা আপনার যে বিজ্ঞাপনটা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা ছিল যে এই কাগজপত্র নিয়ে আপনার মাঠ পরীক্ষায় যেতে হবে। তো এখানে আরেকটা বিষয় হলো আপনারা যারা মাঠ পরীক্ষায় যাবেন তারা অবশ্যই সাঁতারের জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যাবেন, কারণ ওখানে সাঁতার পরীক্ষাও দেওয়া হবে। তারপর হলো যারা লিখিত পরীক্ষার কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ইত্যাদি নিয়ে যাবেন লিখিত পরীক্ষার জন্য। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে কী কাগজপত্র নিয়ে যেতে হবে মাঠ পরীক্ষায়। এবং এখন ভিডিওর লাস্ট পর্যায়ে আরেকটা বিষয় হলো যারা টেকনিক্যাল ট্রেডে প্রার্থী আছেন তারা অবশ্যই টেকনিক্যাল ট্রেডের কোর্সের যোগ্যতা অর্জনের যে সনদপত্র সেটা মূল কপি নিয়ে যাবেন। এবং যারা উপজাতি আছেন তার উপজাতির ক্ষেত্রে উপজাতির প্রধানের কর্তৃক বা রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইত্যাদি তাদের কাছ থেকে আর কি একটা চেয়ারম্যান এর সনদপত্র নিয়ে যাবেন। মানে আপনি যে উপজাতি এরকম একটা সনদপত্র নিয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও হচ্ছেন তা কমেন্টে জানাবেন।